আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দেওয়া হয়, গোটা বাংলাদেশ জেগে উঠে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। সারা দেশবাসী যখন মিছিলে মিটিংয়ে বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে, তখন চাঁপাইনবাবগঞ্জের ইসলাম প্রিয় ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল এবং সেই মিছিলে গুলি করে হত্যা করা হয়েছিল আমাদের প্রিয় ভাই মোহাম্মদ নাসির আলীকে। আমরা ওই সমস্ত খুনি অফিসারদের বিচার চাই। চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের ইন্টারমিডিয়েটের একজন মেধাবী ছাত্র, যে মেধাবী ছাত্রের কোনো অপরাধ ছিল না, তার অপরাধ হচ্ছে মিছিল মিটিং সমাবেশে অগ্রণী ভূমিকা পালন করা, আর কোনো অপরাধ তার ছিল না। শহীদ আসাদুল্লাহ তুহিনকে স্মরণ করছি, যাকে দিনের বেলা র্যাবের ওই খুনি কর্মকর্তারা বাড়ি থেকে তার বাবা মায়ের সামনে তুলে এনে র্যাবের ক্যাম্পে তাকে নির্মম নির্যাতন করে হত্যা করে এবং নাটক সাজায় যে তাকে রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তারা পরিকল্পিতভাবে ট্রাক দিয়ে গাড়িতে চাপা দিয়ে রাস্তার উপরে তাকে ফেলে রেখে নাটক সাজায়। এই নির্মমতার বিচার আমরা চাই। সংগ্রামী ভাইয়ের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চাঁপাইনবাবগঞ্জের শহীদ আসগর আলী লিমন, যিনি আমার ছোট ভাই আনোয়ারুল ইসলাম মাসুম, যাকে 4 মাস গুম করে রাখা হয়েছিল। সেই গুমের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচিতে গুলি করে হত্যা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আজকের এই দীর্ঘদিন পরে আজকের ঐতিহাসিক সমাবেশে আমরা তাদের বিচার চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ মোহাম্মদ নাসির আলী, যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দেওয়া হয়, গোটা বাংলাদেশ জেগে উঠে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। সারা দেশবাসী যখন মিছিলে মিটিংয়ে বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে, তখন চাঁপাইনবাবগঞ্জের ইসলাম প্রিয় ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল এবং সেই মিছিলে গুলি করে হত্যা করা হয়েছিল আমাদের প্রিয় ভাই মোহাম্মদ নাসির আলীকে। আমরা ওই সমস্ত খুনি অফিসারদের বিচার চাই। সংগ্রামী ভাইয়ের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এই খুনি শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের আওতায় আনতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম দেশীয় আইনে তাদের বিচার করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা খুনি এবং তার সন্ত্রাসী বাহিনী আর দোসর যারা শেখ হাসিনাকে খুনি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সহযোগিতা করেছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইয়ের পাখির মতো গুলি করে হাজারেরও অধিক ছাত্র জনতা হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা। তার অবস্থা এমন ছিল, যদি 18 কোটি মানুষকেও হত্যা করতে হয়, তারপরে হত্যা করে হলেও এই খুনি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। আমরা ধিক্কার জানাই বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী পৃথিবীর ইতিহাসের সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই দেশের জনগণকে এভাবে হত্যা করতে পারে।
যেসব জায়গায় এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেসব জায়গায় দখলদাররা এসে এই সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত করেছে। শেখ হাসিনা তিনি নৃশংসভাবে মানুষ হত্যা করতে করতে বিগত 16 বছরে মানুষ হত্যা না করলে, রক্ত না দেখলে তার রাত পার হয় না, দিন পার হয় না, তার ঘন্টা পার হয় না, তার সেকেন্ড পার হয় না, তার মুহূর্ত পার হয় না। এমন রক্ত খেকো মানুষে পরিণত হয়েছিল শেখ হাসিনা। সংগ্রামী ভাইয়ের আমার, বিগত 16 বছরে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন 28 অক্টোবর এই শেখ হাসিনা লগি বৈঠা এবং সশস্ত্র অবস্থায় রাজধানীতে সারা দেশ থেকে সন্ত্রাসীদের যাওয়ার জন্য, জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। 28 অক্টোবরের রক্তপাতের জন্য শেখ হাসিনা দায়ী, তার বিরুদ্ধে মামলা রয়েছে। রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে সেই মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা সেই 28 অক্টোবরের খুনি হিসাবে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার চাই। আমরা বিচার চাই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা। 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদেশের ভূখণ্ডের পাহারাদার আমাদের বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশকে অরক্ষিত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বিচার চাই যারা শাপলা চত্বরে আলেম ওলামাদের ওপরে গণহত্যা পরিচালনা করে শতাধিক আলেম ওলামা এবং ছাত্রদেরকে হত্যা করেছিল, তার বিচার চাই।